আজ যে কষ্টটা তোমাকে ভেঙে ফেলছে, মনে হচ্ছে এই কষ্টটা আর সহ্য করতে পারছেন না। জানেন কি, এই কষ্টটা আপনার শেষ হয়ে যাবার লক্ষণ নয়, বরং আপনাকে নতুন করে গড়ে তোলার একটা সংকেত। জীবনে আপনার যে কষ্টগুলো হচ্ছে সেটা প্রমাণ করে দিচ্ছে যে আপনার জীবন বদলানোর সময় এসে গেছে। তাই ভেঙে পড়ার আগে নিজেকে বলুন, এই কষ্টটা আমি সহ্য করব, কারণ আমার দিন বদলানোর সময় খুব কাছে। আজকের এই ভিডিওটা আমরা জানব এই কষ্ট যন্ত্রণা আপনার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হতে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। যখনই আমরা নিজের সাধারণ জীবন থেকে সরে সফল হওয়ার জন্য এক পা বাড়াই, তখন থেকে আমাদের জীবনে দুঃখ, কষ্ট, অভাব এবং প্রচুর পরীক্ষা আসে। মাটির নিচে যেমন একটা বীজ নষ্ট হয়ে যায় না, সেটির কাছে সেই বীজটা হচ্ছে মৃত, কিন্তু সেইখান থেকেই একটা বিশাল গাছের জন্ম নেয়। তোমার জীবনটাও সেই বীজেরই মতো। মানুষের জীবনে যখন অত্যাধিক দুঃখ, কষ্ট, অভাব আসে না, তখন মানুষ ভয় পেয়ে যায়, প্রচুর চিন্তা করে কি হবে, কিভাবে হবে, ভবিষ্যৎ কি হবে। জীবন যখন পরিবর্তনের সময়ে সামনে থাকে না, তখন আগের তুলনায় অনেক দুঃখ, কষ্ট, অভাব প্রচুর আসবে। সেই সময়টায় আমাদেরকে দাঁড়িয়ে নয়, নিজের কাজ চালিয়ে যেতে হবে। যেমন অন্ধকারের পর সকাল হয়, সেইরকম আপনার জীবনে অন্ধকার রাতটি আপনার জীবন বদলানোর সূর্য হয়ে উঠবে। কিন্তু সেই মুহূর্তেটা যখন মনে হবে যে আর কিছু পাচ্ছি না, কোনো দিক থেকে রাস্তা নেই, সেই মুহূর্তে তুমি দাঁড়িয়ে যাবে না নিজের কাজ চালিয়ে যাবে, সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু তুমি যদি দাঁড়িয়ে যাও, তাহলে তুমি সফলতার কখনো মুখ দেখতে পাবে না। এখন বর্তমানে যে পরিস্থিতি তোমার আছে, যতই দুঃখ, কষ্ট, অভাব যাই থাকুক, এইটাকে অভিশাপ ভেবে নয়, ট্রেনিং ভেবে চালাও। ট্রেনিং ভাবে নিজের জীবনটাতে নাও। যখন তোমার জীবনে সবাই এক এক করে দূরে সরে যাবে, বা যখন তোমাকে সবাই ছেড়ে দেবে, অবহেলা করবে, এই সময়টাই তোমার জীবনেও আসবে। তার কারণ এই খারাপ সময়টা আসা অতি অবশ্যই দরকার। যখন তুমি নিজের সাধারণ জীবন যাপন কাটাবে না, তখন তুমি বুঝতে পারবে না যে খারাপ সময়টাই যখন আসবে, কে আমার নিজের আর কে আমার পর, কে আমার সাথে আছে, কে আমার সাথে নেই। এইটা তখনই তুমি বুঝতে পারবে যখন তোমার জীবনে খুব দুঃখ, কষ্ট, অভাব আসবে, যেটা তোমার নিয়ন্ত্রণে থাকবে না। তুমি যতই চেষ্টা করবে তুমি পারবে না, তুমি একা হয়ে যাবে। তুমি যখন দেওয়ালে পিঠ ঠেসিয়ে বসে থাকো না, চিন্তা করো, তখনও তুমি আরও বেশি একা থাকবে, মনে হবে যে আমার পাশে কেউ নেই। তাই জন্য মানুষের জীবনে কষ্ট, দুঃখ, অভাব আসা অতি অবশ্যই দরকার। তবে গিয়ে নিজের আয়ত্তটা বোঝা যায়, আমাদের অকাতটা বোঝা যায়, কে পর কে নিজের, সব কিছু বোঝা যায়। মানুষের অপমান সহ্য করতে হয়। সফল হতে গেলে এই জীবনে আসবেই। একবার ভেবে দেখো তো, আজ যে কষ্টটা তুমি কাটাচ্ছ, এইটা যখন তুমি সফল হবে, যখন তুমি বসে বলবে যে কোনো জায়গায়, সে ইন্টারভিউ হোক, পডকাস্ট হোক বা কারো কাছেই হোক, তখন তোমার কি ফিল হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে জীবনযুদ্ধ চ্যানেলকে সাপোর্ট করবেন। যখন তুমি নিজের মনের কথাগুলো খুলে বলবে যে এক সময় আমি সাইকেল সুদ্ধা ছিল না, আজ আমার পছন্দের গাড়ি আছে, সে বাইক হোক কি চার চাকা। আমার কাছে একটা ফোন ছিল না, যেটা ভাঙা ফোনও ঠিকঠাক কাজ করতাম, আজ আমার নিজের পছন্দের ফোন আছে। আমি আমার ফ্যামিলিকে ভালোভাবে রেখেছি, আমি আমার ঘরের লোককে ভালোভাবে রেখেছি, যা দরকার সেই অভাব আমি মিটিয়েছি। একবার তুমি ফিল করো যে হ্যাঁ সত্যি আমি জীবনে কিছু করলাম। একবার যখন তুমি পিছনে ফিকিয়ে তাকাবে না, তখন মনে হবে যে আমি যদি আজ দাঁড়িয়ে যেতাম, তাহলে আমি এই জায়গাটায় আজ পৌঁছাতাম না। তো জীবনে বহু কষ্ট আসবে, বহু দুঃখ বা আসবে, দাঁড়িয়ে থাকবে, কখনো পিছিয়ে যাবে না, সবসময় আগিয়ে চলো। যখন তুমি আগিয়ে যাবে, রাস্তা নিজে থেকেই তৈরি হবে। কিন্তু দাঁড়িয়ে গেলে তুমি সব দিকে অন্ধকার দেখবে। তো যারা জীবনে এই দুঃখ, কষ্ট, অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে পরের ভিডিওর টপিকে।